সানাই বাজুক বা না বাজুক, হুলুর ধ্বনি আর শঙ্কর ধ্বনি আজও বাবা কলিকালে দেয়। তাহলে আমার কালে এটা শুরু হয়েছিল, কলিকালে এখনো হচ্ছে। আচ্ছা, যেই শিব ল্যাংটা হয়ে গেছে, আর শিবের শাশুড়ি মা মেনকা তো ল্যাংটা জামাই দেখতে পারবে না, শাড়ির আঁচলটা টেনে বড় করে একটা মাথায় ঘোমটা দিয়ে জামাইকে আড়াল করে সরে গেল। সেই দিন শিব ল্যাংটা হয়েছিল বলে শিবের শাশুড়ি মা মেনকা মাথায় ঘোমটা নিয়েছিল তুলে। আজও কলিকালে শ্বশুর বাড়ি জামাই এলে প্রত্যেক শাশুড়ি মায়েরা মাথায় ঘোমটা নেয় তুলে। এটা হয়েছিল আমার কালে, এটা এখনো হচ্ছে কলিকালে। মেয়েরা বলছে, মেনকা কি দেখলি? ও মেনকা কি দেখলি? কোথা দিয়েছিল? এ মেনকা কি দেখলি? ও মেনকা, ও মেনকা, মেনকা মাথায় দে না ঘোমটা। মেনকা, মেনকা মাথায় দে না ঘোমটা, মেনকা মাথায় দে না ঘোমটা। ও তুই বেছে বেছে করলি জামা, বেছে বেছে করলি জামা। ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই। জামাই চিরকালের ল্যাংটা লো ল্যাংটা, মেনকা মাথায় দে না ঘোমটা। মেনকা, মেনকা মাথায় দে রে ঘোমটা, মেনকা মাথায় দে না ঘোমটা। ও তোর এর পিঠে বর্জে এলো, ওই বরযাত্রী সব কালো 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 কালো। ও তোরের পিঠে বর্জে এলো, বরযাত্রী সব কালো 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 কালো। ও তোর এর পিঠে বর্জে এলো, ও তোর এর পিঠে বর্জে এলো, বরযাত্রী সব কালো 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 কালো। ও তোরের পিঠে বর্জে এলো, বরযাত্রী সব কালো 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 কালো। ওরা রাস্তায় যেতে ঢলে পড়ে, ওরা রাস্তায় যেতে ঢলে পড়ে, ওরা রাস্তায় যেতে ঢলে পড়ে। এমনি চলারি ঢং টালো ঢংটা, মেনকা মাথায় দে না ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দে না ঘোমটা। মেনকা, মেনকা মাথায় দে না ঘোমটা, মেনকা মাথায় দে না ঘোমটা। ও তুই করি সোনার পুতুলি, বোড়া বড়ে বিহা দিলি বিহা দিলি বিহা দিলি। ওই করিয়ে সোনার পুতুলি, ওই বুড়া বলে বিহা দিলি বিহা দিলি বিহা দিলি। ও তুই করি সোনার পুতুলি, ওই বুড়া বড়ে বিহা দিলি বিহা দিলি বিহা দিলি। ও তুই করিয়ে সোনার পুতুলি, তুই বুড়া বলে বিহা দিলি বিহা দিলি বিহা দিলি। ও তুই গলাই দিলি ওই মাদুলি, গলায় দিলি ওই মাদুলি, ও তুই গলাই দিলি ওই মাদুলি। যেন হাতির গলায় ঘন্টা লো ঘন্টা, মেনকা মাথায় দে না ঘন্টা। ও মেনকা, মেনকা মাথায় দে না ঘোমটা। মেনকা মাথায় দে না ঘোমটা, মেনকা মাথায় দে না ঘোমটা, মেনকা মাথায় দে না ঘোমটা, মেনকা মাথায় দে না ঘোমটা। আচ্ছা, সেদিন আমার কালে ছাদনা তলায় বিয়ের দিনে জামাই ল্যাংটা হয়েছিল, আর আজকে আপনাদের কলিকালে বিয়ের দিনে ছাদনা তলায় আজকের জামাইরা ল্যাংটা হয় না? হয় না? আজও হয়। আমার কালে হয়েছিল বুঝলে, আজও এ কালে হয়। তবে যদি মোবাইলে হয় তাহলে হবে না, মোবাইলে হইলে হবে না। যদি ছাদনা তলা বসে বিয়ে হয়, এ কালেও দেখবেন জামাইরা ল্যাংটা হয় ওই সবাই। সেদিন শিব ল্যাংটা হয়েছিল, দুর্গার বাবার বাড়ির পোশাক পরিয়ে শিবের পুনরায় বিয়ে হলো। তাই আজও কলিকালে দেখবেন জামাই যতই জমিদারের বেটা হোক না কেন, নামি দামি কোম্পানির ধুতি গেঞ্জি আন্ডার প্যান্ট টোপর পরে যখন বিয়ে করতে যায়, ছাদনা তলায় যখন যায়, বাবার বাড়ির পোশাকে জামাইয়ের বিয়ে হবে না। মেয়ে পক্ষ থেকে নাপিত আসে, মেয়ে পক্ষে নাপিত এসে যেগুলো বাবার বাড়ি থেকে পরে গিয়েছিল সেগুলো সব খুলে নেয়, আর মেয়ের বাপের বাড়ির পোশাক পরিয়ে তারপরে বিয়ে হয়। এইটা আপনার বীরভূমে হয় না? হয় না বলুন তো? বীরভূম জেলায় এটা হয়?
এখন সব ভুলেই গেল, সাক্ষী আর কথা পাবো, একালে সাক্ষী মেলা দায়। এখনো ছাদনাতলায় মেয়ের বাবার বাড়ির পোশাক পরিয়ে তারপরে বিয়ে হয়, তারপরে বিয়ে হয়। আমি প্রমাণ দিয়ে যাই বলে যাই, তারপরে বিয়ে হয়, বিয়ে হয়। আজি শোনো শোনো ওরে নাতনি, আজি শোনো আমার ঠাই, ওরে আমার কালে বস্তু ছাড়া তোদের গতি নাই, আমার কালের বস্তু ছাড়া ওদের গতি না আছে, আমার কালের বস্তু ছাড়া এদের গতি নাই। এই যে আপনারা ঠাকুরের পুজো করছেন, ঠাকুরের পুজো করার পর প্রদীপ দিচ্ছেন, প্রদীপটার নাম হচ্ছে পঞ্চপ্রদীপ। এই পঞ্চপ্রদীপ এ কালে না আমার কালে? আমার কালে পঞ্চপ্রদীপ। আমি প্রমাণে বলে যাই, আপনারা শুনে যাবেন অদ্বৈত সভায় আছে। এই যে পঞ্চপ্রদীপ, এই পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে গো? পঞ্চপ্রদীপের জন্ম কোথা থেকে? এই প্রদীপের 5টা মুখ কেন? পঞ্চপ্রদীপ কোথায় হইল? কোন দিন আমার জন্ম হইল আমি বলিয়া যাই, আমার কালে হইয়াছিল। ওরে আমার নাতি ভাই তোমায় বলে যাই, শিবের ছেলে যার নামই সরানন, শিবের বেটাকে গণেশ, শিবের বেটাকে কার্তিক। কার্তিকের কটা মাথা গো? আপনারা জানেন কার্তিকের 6টা মাথা। কার্তিকের যখন প্রথম জন্ম হয়েছিল কার্তিকের 6টা মাথা, মাথাকে বলা হয় আনন। কার্তিকের 6টা মাথা বলে কার্তিকের নাম হচ্ছে সরানন। কার্তিকের নাম সরানন কেন? কার্তিকের 6টা মাথায় জন্ম হয়েছিল। তা কার্তিক 6টা মাথা নিয়ে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে এদিক দিয়ে, আর ওই দিক থেকে ব্রহ্মার মানসপুত্র বালখিল্য মুনি, কেমন এই আঙুলের মতো, তারা পূর্ণ প্রাপ্তবয়স্ক কিন্তু ছেলেগুলো আঙুলের মতো, বুঝলেন, ওই দিক থেকে আসছে। তার মাঝখানে একটা গোখাবরি মানে গরুর পায়ের গর্ত, কতটুকু হয়? সামান্য। তা সে গরুর পায়ের গর্তে জল আছে, গোখাবরিতে জল, আর ওই জল দেখে ওই বালখিল্য মুনিগণ মানে অঙ্গুষ্ঠির সমান ছেলেরা ভয়ে থরথর করে কাঁপছে। আর এরপরে কার্তিক ওদের কাঁপনে দেখে হাসছে, ওরে এই গোখাবরিতে একটু জল আর ওই জল দেখে তোরা কাঁপছিস। কার্তিক 6টা মাথায় হা হা করে হাসলো। আর ওই পারে যে অঙ্গুলি সমান ছেলেগুলো ছিল বলল, সরানন আমরা অঙ্গুলি সমান আমাদের আয়তন, ওই জলটাই হয়েছে আমাদের কাছে গভীরতম জল, তার জন্য আমরা তত্ত্ব করে কাঁপছিলাম ভাই সকল। এই দৃশ্য দেখে তুমি ওই 6টা মুখে যখন অট্ট হাসি হাসলে আমরা তোমাকে অভিশাপ দিলাম, তোমার 6টা মাথা ঝরিয়ে যাবে, 6টা মাথা ঝরিয়ে যাবে, তোমার 6টা মাথা ঝরিয়ে যাবে, তোমার 6টা মাথা ঝরিয়ে যাবে। আমি এই অভিশাপ দিলাম, তবে তোর 6টা মাথা ঝরে যাবে। আর কার্তিকের মাথা ঝরতে লেগেছে, 1টা 2টো 3টে 4টে 5টা ঝরে গেছে। কার্তিক দেখছে আর তোমার অবশিষ্ট থাকবে না। কার্তিক তখন ওদের পায়ে জড়িয়ে ধরেছে। কে তোমরা? আমি জানি নাই। কে? আমরা ব্রহ্মার পুত্র, আমি বুঝতে পারি না তাহার সূত্র, আমি ভুলবশত অট্টহাসি হেসেছি, আমাকে 1টা মাথা তোমরা ভিক্ষা দাও, 1টা মাথা তোমরা ভিক্ষা দাও, আমার 1টা মাথা তোমরা ভিক্ষা দাও, 1টা মাথা তোমরা ভিক্ষা দাও, আমার অনুরোধ তোমরা মেটাও, 1টা মাথা আমার ভিক্ষা। বালখিল্য মুনিগণ বলল ঠিক আছে, তোমাকে 1টা মাথা ভিক্ষা দিলাম। 5টা মাথা ঝরে গেল। কার্তিক বলছে আমি শিবের পুত্র, 5টা মাথা ঝরে গেল, এদের হবে কি? বালখিল্য ছেলেরা ব্রহ্মাকে স্মরণ করলো। ব্রহ্মা চলে এলো। ব্রহ্মা ঘটনাটা জানতে পেরে কার্তিকের তিরস্কার করলো, বলছে শোনো কার্তিক, তোমার এই যে 5টা মাথা ঝরে গিয়েছে এটা বৃথা যাবে না, এই 5টা মাথা থেকে পঞ্চপ্রদীপ হবে, আর এই পঞ্চপ্রদীপ দ্বারাই সমস্ত দেবদেবীর পুজো অর্চনা সম্পূর্ণ হবে, পঞ্চপ্রদীপ দ্বারাই সমস্ত দেবদেবীর আরতি হবে। এই পঞ্চপ্রদীপ জ্বলিবে যতক্ষণ দেবদেবী পূজিত সন্তুষ্ট থাকবে ততক্ষণ, সেই জন্য পঞ্চপ্রদীপের করতে হয় আয়োজন। আচ্ছা মা, আপনারা তো একালে, আচ্ছা এই যে সব পুজোয় ঘন্টা বাজে, কোন পুজোতে ঘন্টা বাজে না বলুন তো?
একালের কেউ আর ওসবগুলো চর্চা করে না। হ্যাঁ ঠিক বুঝে। লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো ঘন্টা কেন বাজে না? লক্ষ্মী পুজো ঘন্টা বাজে না কেন? এই ঘন্টাটা কে? এর নাম ঘন্টা সুর। এই যে ঘন্টাটা ঠাকুরমশাই বাম হাতে করে বাজায়, এর নাম হচ্ছে ঘন্টা সুর। এ অসুর। একদিন এই ঘন্টা সুর দেবতার সাথে করে লড়াই, ওরে লক্ষ্মীকে হাতে ধরে নিয়ে পালিয়ে যায়। লক্ষ্মী বলছে বাঁচাও আমায়। চিৎকার করে ওরে শিবী আমার যাচ্ছিল সেই রাস্তা ধরে। কি কারণে লক্ষ্মী আমার চিৎকার করে? তড়াতড়ি ছুটে গেল মহেশ্বর সেই রাস্তা ধরে। দেখছে ঘন্টা সুর নিয়ে যাচ্ছে চোরে। এইবারে শিবী আমার ত্রিশূল দিল ছুঁড়ে। এবার ত্রিশূল দ্বারায় ঘন্টা সুর যখন বদি হইতে যাই, ওরে লুটিয়ে পড়েছে শিবের পায়। শিবের পায়ে ধরে ছাড়ে না। বলছে প্রভু আমি তোমার বরে অমর বর পেয়েছিলাম, আমি তোমার ভক্ত, তুমি আমাকে মৃত্যু মুখে করছো পতিত। প্রভু একটু দয়া করো, একটু দয়া করো। সে বলল আমি দয়া বসত তোকে আমি প্রাণ ভিক্ষা দিলাম। ওরে ঘন্টা শুন, বলছে আমাকে যে অমর বর দিয়েছিলে আমি অমর কি করে হয়ে থাকবো? তাহলে তুই অমর হয়ে থাকবি কিভাবে? ঘন্টা রূপে তুই বিরাজ করবি। ঘন্টা সুর থেকে এসেছে ঘন্টা। যেই ঘন্টা সুর এই বর পেয়ে গেল সমস্ত দেবদেবীর পুজোয় এই ঘন্টাকে ব্যবহার করা হবে। তা সবাই মেনে নিল, লক্ষ্মী মেনে নিল না। বলছে কেন? বলছে ঘন্টা সুর নিজে হাতে আমাকে ছুটে পালিয়ে যাচ্ছিল, ও যে হাতে আমাকে ধরেছে ওই অসুর থাকবে যেখানে, আমি থাকবো না সেখানে। ওই যে আমাকে হাতে ধরে নিয়ে পালাচ্ছিল। তাই ঘন্টা বাজে যেখানে, মা লক্ষ্মী থাকে না সেখানে। সে কারণে লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজে না, সেখানে লক্ষ্মী পুজো ঘন্টা বাজে না। ও গো লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজে না, লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজে না। এটা হলো আমার সেকালের ঘটনা। লক্ষ্মী পুজোয় আমার ঘন্টা বাজে না। তবে ব্যাপার কি জানেন, আমার কালে যেগুলো ছিল সেগুলোই একালে এলো। একালে নতুন কি তৈরি হইল? মোবাইল। মোবাইল আমার কালেও ছিল। মোবাইল একালে, মোবাইল আমার কাছে ছিল। আমার কালে যে মোবাইল ছিল সে মোবাইলের টাওয়ার লাগতো না। আমার কালে মোবাইলের টাওয়ার লাগতো না, আর একালে মোবাইল টাওয়ার ছাড়া চলতে পারছে না। আমার কালে মোবাইলটা কি বলুন দেখি? দৈববাণী, আকাশবাণী। বলে না আকাশবাণী কলকাতা? আগে বলতো কাঠের রেডিওতে, মনে পড়ছে? কাঠের রেডিওতে বলতো আকাশবাণী কলকাতা। আর আমি মনে মনে করতাম আকাশ পানি কলকাতা। ছোট ছিলাম, আকাশ পানি কেন বলে? আকাশ পানি কলকাতা কি করে হয়? বড় গিয়ে বুঝছিলাম আকাশ পানি নয়, শব্দটা কানে ভুল শুনেছি। আকাশবাণী কলকাতা এই নামটা কেন হয়েছিল? আকাশবাণী মানে সেদিন ছিল দৈববাণী। সেদিন ছিল দৈববাণী। ওরে আমার কালে ছিল দৈববাণী। ওরে আমার কালে ছিল দৈববাণী। ও গো জানেনি যত জ্ঞানী গুণী। তাহলে আমার কালে যে মোবাইল ছিল সে মোবাইল বাবা টাওয়ার লাগে না। এই যে আমাদের কবি গানের বায়না হয়েছে, সত্য কথা বলে জানাই আপনাদের কাছে। আজকে যখন বৈকাল 5টায় আমি এইখানেতেই এলাম, কমিটির সেক্রেটারির কাছে দাঁড়াইলাম। কমিটির সেক্রেটারির কাছে যেই যাই, কমিটির সেক্রেটারি বলছে কেমন জ্ঞান বলো তনি মাই। এই মাই তোমার জ্ঞান কেমন হে? হ্যাঁ দাদা আপনি কি বলছেন? আপনার গান 4 তারিখে, অজ্ঞানের 4 তারিখে বাংলা গান হবে সন্ধ্যা 7টায়, আমি এসেছি 5টায়, এতে আবার জ্ঞানের কি আসে যায়? তার সেক্রেটারি বলছে তোমাকে গতকালকে 21 বার ফোন করলাম, তুমি একবার ফোন তুললে না। আইলাম দাদা যেদিন আমাকে বায়না করেন একবার ফোনে নিয়েছি বায়না, আর গতকাল 21 বার ফোন করেছেন, আপনার ফোনে কথা বলবো না তাই হয়।
আপনি মিথ্যা কথা বলছেন। যে আমি কমিটির সেক্রেটারি, আমি কি মিথ্যা কথা বলতে পারি? তাই বলছে আমাকে। মানুষটা আমার বয়সে মানে পুরনো মানুষ, বুঝলেন। আমার মনে মনে সন্দেহ হইলো হয়তো দাদার মোবাইলটা খারাপ। আরে দাদা আপনার মোবাইলটা ভালো তো? বলছে ভালো মানে নিউ নোকিয়া কালারিং। তাই বলছে কালারিং মোবাইল কিনটাস। তাই বলছে আবার। ওরে বাপরে, ওসব বুঝি না আমরা সেকালে মানুষ। নিউ কালারিং। আইলা বাবা, আমার মনে হলো মোবাইল সেটটা নতুন, হয়তো ব্যাটারিটা পুরনো। আইলা দাদা ব্যাটারিটা ভালো তো? বলছে ভালো মানে নিউ কোম্পানি ফিটিং, ব্যাটারি কোম্পানি ফিটিং। আমার মনে হলো চার্জ ছিল না। দাদা মোবাইলে চার্জ ছিল তো? বলছে হইলে কারেন্ট লোডশেডিং, জেনারেটর করা আছে সেটিং। আরে দাদা আপনি নাম্বার দেখেছেন ঠিক তো? ওই যে আমি কানা না অন্ধ, আপনার টিপেছেন ঠিক তো? ওই যে আমি কি বকলম? ভীষণ ঝগড়া হয়েছে আমার সাথে আজকে বৈকাল 5টায়। আগে বিচারটা হোক। ওর মোবাইল ঠিক, ব্যাটারি ঠিক, নাম্বার ঠিক, চার্জ ঠিক, দেখেছে ঠিক, টিপেছে ঠিক, কিন্তু আমার সাথে কথা হইল না। দোষটা কার? আমার না ওই দাদা? বিচারটা কিন্তু আজ আপনারা করে দেবেন। তবে আমি বীরভূম থেকে যাবো, আর তাছাড়া বীরভূম থেকে যাবো না। আর বীরভূম থেকে যাবোই বা কেন? যে মুখ্যমন্ত্রী তার বাড়ি তো বীরভূমের মাঝখানে। কি বলছে মশাই? খাবারের অভাব হবে না। তাহলে বলুন বিচারটা করুন, দোষটা কার? মোবাইল ঠিক, ব্যাটারি ঠিক, চার্জ ঠিক, নাম্বার ঠিক, টিপছে ঠিক, দেখছে ঠিক, কিন্তু কথা হলো না। দোষটা কার? আবার উত্তর দেওয়ার চেষ্টা করুন। মোবাইল ঠিক, নাম্বার ঠিক, দেখছে ঠিক, টিপছে ঠিক, টাওয়ার নাই, টাওয়ার নাই, টাওয়ার নাই। টাওয়ার যদি না থাকে তোদের মোবাইলের দাম নাই, মোবাইলের দামে নাই। তোদের যদি টাওয়ার নাই মোবাইলের দাম নাই। আর আমার যুগে যে আকাশবাণী ছিল টাওয়ার লাগতো না রে, টাওয়ার লাগে না রে। আমি জানিয়ে যাই তোমার টাওয়ার লাগতো না রে। জানিয়ে যা তোমার টাওয়ার লাগতো না রে। আচ্ছা একালের ছেলেরা দেখবেন একটা গান করে, একালের ছেলেরা গান করে। তা একালের ছেলে যে গানগুলো করে তার মধ্যে কিছু কিছু গান দেখবেন ভুল গান করে। একালের ছেলেরা কিছু কিছু কথা বলে, তা কিছু কিছু কথা দেখবেন ভুল কথা বলে। যেমন যেমন একালের ছেলেরা বলে, আপনারা বলে কি সংসার সুখী হয়, পরেটা কি গো? সংসার সুখী হয় রমণীর গুণে। কে বলছে? আমার নীলবাবু, নীলবাবু বলছে সংসার সুখী হয় রমণীর গুণে। আপনারাও শুনেছেন কানে। আচ্ছা এই যে সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটা ঠিক না ভুল গো? এই কথাটা ঠিক না ভুল? এতে ভুল ভরা রয়েছে। আমি প্রমাণই করিব দশের মাঝে। একালের ছেলেরা ভুল বলছে কি করে দেখুন। সংসার সুখী হয় রমণীর গুণে, এটা আমি মানবো কেন? ভুলটা আছে কোনখানে দেখে জানা কি কবি গানের প্রমাণে। আমাদের জ্যোতিবাবুর আমলে সাক্ষরতা স্কুল খোলা হয়েছিল, নিরক্ষরতা দূরীকরণ, সাক্ষরতা আনয়ন। তা নিরক্ষর দূর করার জন্য সেই স্কুলে আমাদের দাদু দিদিমারা যেত, কেরোসিন দিত, হ্যারিকেন দিত, বসার জায়গা দিত, লম্বা চওড়া বইও দিয়েছিল। আর সেই বইয়ে কি পড়ানো হতো? আমরা আমরা। দাদুরা করছে লেখাপড়া আমরা। তা ওই রকম লেখাপড়া শিখে একটা গাঁয়ের দাদু সিউড়িতে এসেছে, বুঝলেন, বেড়াইতে। তা সিউড়ির দেওয়ালে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না। দাদু বানান করছে, কেমন লেখাপড়া করছে নতুন ছাত্র। সিউড়ির দেওয়ালে পড়ছে দাদু এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। দাদু বানান করে পড়ছে। দাদু দেখে হইল করে ঠিক করছে তো, আবার রিপিট করছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। দাদু দেখছো রে, না করলে যদি 50 টাকা লেগেই যায় তাহলে কইরেই যায়। টাকা দিয়ে দরকার কি ভাই, ফাইন দিয়ে দরকার কি, কইরেই যায়। এই বলে দাদু কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে লেগেছে। আর দুটো পুলিশ দাদু দুই দিকে ধরে ফেলেছে। যাই এখানে প্রস্রাব করছো? বলছে ভাই তোমরাই তো লিখে রেখেছো। বলছে কি লিখে রেখেছি? বলছে ওই তো লেখা আছে। তা পুলিশ বলছে পড়ুন। তা দাদু পড়ছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। যদি না করলে 50 টাকা লাগে তাহলে আমি কেন করবো না? দিয়ে তো কাজ নাই। পুলিশ বলছে দাদু আপনি বানানটা ঠিক করেছেন, কিন্তু কমা জ্ঞান হইল না। আপনার কমা আছে কোন জায়গায়, আপনি থামছেন কোন জায়গায়? এখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, ওইখানে কমা, করিলে 50 টাকা জরিমানা। দাদু লাইনটা পড়েছে ঠিক, কিন্তু কমাতে দাঁড়াতে পারেনি।
ওইখানে গন্ডগোল হয়ে গেছে। তাই এই যারা বলছেন সংসার সুখী হয় রমণীর গুণে, ভুলটা কোনখানে জানা যান? কবি গানে সংসার সুখী হয় রমণীর গুণে, যদি ভালো স্বামী থাকে তার সনে, ডবল কমা শেষ লাইনে, মাঝখানে থামলে চলবে কেন? সংসার সুখী হয় রমণীর গুণে, যদি ভালো স্বামী থাকে তার সে সনে, কমা শেষ লাইনে, আর আপনি মাঝখানে থেমে গেছেন, হবে কেন? একা নারী দ্বারাই সংসার সুখী হয়? হইতে পারে না। কোন জায়গাতে ভুলে ভরা? আমি বলে জানাই আগা গোড়া, গতকাল আপনাদের বাউল হয়েছে বাবা, আর আগেও বাউল হয়েছে। একালে ছেলেদের বাউলটা কেমন দেখুন। একালে ছেলে একটা স্টেজে গান গাইছে, কি গাইছে? ও মায়েরা কি ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। আজ আজকে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। এই যে লিখেছে গানখানা, এই লাইনটা ঠিক আছে না ভুল আছে? এই যে গানটা একালে ছেলে গাইছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, এটা ঠিক না ভুল গো? এটা ভুল ভরা রয়েছে, ভুল ভরা রয়েছে, এখানে ভুল ভরা রয়েছে, ভুল ভরা রয়েছে। আমি প্রমাণ করিব একালের কাছে। ভুল একালের ছেলেরা ভুল গাইছে জাগা গোনা, জেনে যা ভুলটা কোথায় ভরা। একদিন আমাদের পাড়াতে প্রচার গাড়িতে আচার বিক্রি করতে গিয়েছে বুঝলেন, আর পুরনো মেশিনে ওই রুটির মতো রেকর্ডটা ভরে দিয়েছে। ওই গানটাই হচ্ছে, ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। আমার বউটা বলছে, ও গো কি হইলো গানটা শুনছো? কোন গানটা? বলছে দেখো ওইটা। কোনটা? ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। এই গানখানা হচ্ছে। বুঝে দেখো, আমি মায়ের জাতি, আমি মা হয়ে ছেলেকে দিতে পারি, তোমরা বাবা হয়ে পারো না, বাবা হয়ে পারো না, তোমরা বাবা হয়ে পারো না, বাবা হয়ে পারো না। তোমরা ওই গানটা শোনো না, বাবা হয়ে পারো না। বলছে তাহলে মা হয়ে ছেলেকে দুগ্ধ দিতে পারি, তুমি বাবা হয়ে পারো না। ছিল 10 দিন পাই না, ঝগড়াতে মন দিলাম না, চলে গেলাম গান করতে মা। 10 দিন পর ফিরছি ঘর, আমার বাড়ির বারান্দায় আমার ছেলেটা খুব কান্না করছে বুঝলেন। ছেলের মা নেই, ছেলের মাসি আছে। ছেলের মাসিকে জিজ্ঞাসা করলাম, এই আমার বেটা কান্না করছে কেন? বলছে জামাইবাবু ওর খিদে পেয়েছে। আলে ওর মা কোথায়? বলছে বিয়ের বাড়িতে হলুদ ঠেকাতে গিয়েছে। আলে আসবে কখন? বলছে 1 ঘন্টা লাগবে। আলে ততক্ষণ আমার ছেলে পড়ে পড়ে কাঁদবে। তুমি ছেলের কে? বলছে জামাইবাবু আমি তোমার ছেলের মাসি। আমরা তুমি আছো কাছাকাছি, তা তুমি একটু দিয়ে দাও। বলছে জামাইবাবু আমার যে বিয়ে হয়নি। লেন, আমার বউটাও নারী, আমার বউয়ের বোন নারী। আমার বউটা দিতে পারছে, তার বোন পাচ্ছে না কেন? পাচ্ছে না কেন? কারণ নারীর দ্বারাই ওই খাবারের জন্ম দেওয়ার ক্ষমতা নারীর নাই, ওই খাদ্য ভাণ্ডারের জন্ম দেওয়ার ক্ষমতা নারীর হাতে থাকে না, পুরুষ ছাড়া হবে না। কোন দিনকার কথাই আমি করি জোড়া গাঁথা, আপনারা শুনে যাবেন জ্ঞানী গুণী সতে। ঠাকুর মশাই পুজো করে, ফর্দ লিখে দেয়, 5 ফল 5 ফুল আতপ চাল গঙ্গা জলে হেনা তেনা 17 কত রকম ভাই। শেষ লাইনে লিখেছে ঠাকুর, দধি দুগ্ধ দধি দুগ্ধে, দধি দুগ্ধ। দধি দুগ্ধে। ঠাকুর মশাই শেষ লাইনে লিখে দিয়েছে দধি দুগ্ধ। ছেলেরা পড়ছে ফর্দ, ফর্দ পড়ে দেখছো রে ঠাকুর মশাই পুজো করবে করবে, তা ফর্দের ভেতরে ভুল কেন লিখবে? তা বলছে ভুলটা কোথায় রে? বলছে ঠাকুর মশাই শেষ লাইনে ভুল লিখেছে, লিখেছে দধি দুগ্ধ। দধি মানে দই, দুগ্ধ মানে দুধ,
আর ঠাকুর লিখেছে আগে দই পরে দুধ, এ হয় কি করে? মানে দধি দুগ্ধ লিখেছে, আগে দই লিখেছে পরে দুধ লিখেছে, ভুলটা ওইখানে। ছেলেরা বলছে ঠাকুর মশাই পরেরটা আগে, আগেরটা পরে লিখবে কেন? তাদের মধ্যে কিছু ছেলে বলছে আগে কোনটা হয়, মানে দই পরে হয়, দুধ আগে হয়। এরা ভুলটা ওইখানে ধরে রেখেছে। ছেলেরা ভুলটা ধরে ঠাকুর মশাই কাছে গিয়েছে, ঠাকুর মশাই আপনি পুজো করেন, পয়সা নেন, আর ফর্দতে ভুল লিখবেন। ঠাকুর বলছে ভুলটা কোথায়? ওই যে শেষ লাইনে লিখেছেন দধি দুগ্ধ, আগে দই লিখেছেন পরে দুধ লিখেছেন, তো আমরা আগে পরে কেন নাই? ছেলেরা বলছে। তা ঠাকুর বলছে আগে কোনটা হতো? বলছে ঠাকুর মশাই আমরা গাই দোহাই, দুধ পাই, মালসায় ভরিয়ে দিই, তারপরে দুধ থেকে দই হয়, তাহলে আগে দুধ তারপরে দই হয়। আর আপনি লিখেছেন আগে দই পরে দুধ, এ কি করে হয়? ঠাকুর মশাই জোরে তোদেরটাই ভুল হইল, আগে দুধ পরে দই ওইটা হয় না, আগে দই তারপরে দুধ হয়। তার ছেলেরা বলছে দই থাকে কোথায়? বলছে কেন তোর বাবার মাথায়। হ্যাঁ হ্যাঁ তাই তো, পুরুষের থাকে শুক্রাণু, পুরুষের থাকে ব্রহ্ম বস্তু। পুরুষের থাকে ব্রহ্ম বস্তু, আমার দধি স্বরূপ হলো। ওরে পুরুষ যখন আমার নারীকে দিয়ে দিল, মা বাবা দুজনে নিরজনে মধুর মিলনে গেল রে যখন, বাবা শুক্রাণু ত্যাগ করিল তখন, ওরে পুরুষের শুক্রাণুই আমার ডিম্বাণুতে যাই, ওরে তারপরে খাদ্যের জন্ম হয়, তার আগে হবে না। ওই দুধকে যদি রিসার্চ করা যায় ওখানে বাবারও অস্তিত্ব পাওয়া যায়, একা নারী দ্বারাই হবে না। ওটা যদি মায়েরই হইল তা বাবাকে বাদ দিয়ে একবার তৈরি করে দেখা হবে, তাহলে একা মায়ের বললে ভুল হবে, ওতে বাবারও অবদান। ওতে বাবার আছে অবদান, ওরে বাবা মায়ের আছে সমান সমান। তবে হ্যাঁ আমার যুগে যা হতো এ যুগে তা হবে না। আমার যুগে যদি আমরা মনে করি এক এক বস্তা ছেলে নারীকে বাদ দিয়ে করতে পারি, আমার যুগে হ্যাঁ নারী বাদ দিয়ে এক এক বস্তা ছেলে আমরা করতে পারি, করে দেবো। দেখবেন আমার যুগে নারীকে লাগবে না ছেলের জন্ম দিতে, তোরা পারবি? নারী ছাড়া আমার যুগে, নারী ছাড়াই আমার যুগে ছাড়াই আমার যুগে কত ছেলে হলো। ওরে আমার একা তুমি আজকে শুনে চললো, লেখায় আছে রামায়ণে বাল্মীকি তপবনে, সীতা ছিল আশ্রমে, সীতার একটা ছেলে ছিল লব নামে। আপনারা জানেন সীতা গর্ভবতী অবস্থায় রামচন্দ্র বনবাসে দেয়, বাল্মীকি মুনির আশ্রমে সীতার সন্তান প্রসব হয়, সন্তানের নাম লব। আপনারা জানেন সব। বাল্মীকি তপবনে একদিনই সন্ধ্যাবেলায় বাল্মীকি মুনি বসে আছে ধ্যানে, সেই সময়ে সীতাই আমার ভাবে মনে মনে, জল আনিতে যাবে নদীর কূলে, লবকে রেখে যাবে ঘরে, জানায় কথা খুলে। বাল্মীকি মুনি আমার ধ্যানে বসেছে, সেই সময়ে সীতাই আমার মুখে বলেছে, বাবা লব থাকলো ঘরে, আমি যাব নদীর তীরে, জল এনে তাড়াতাড়ি আসবো আমি ফিরে, দেখো তুমি তারে। বাল্মীকি ধ্যানে বসেছিল আমার চোখ বন্ধ করে, শুনেছে কানে দেখেনি নয়নে, কি ঘটনা ঘটেছে জানাই কবি গানে। কলসিকাকে সীতা যেই ঘরের বাহির হলো, হামাগুড়ি দিয়ে লবে মায়ের আঁচল ধরে টান দিল, ওরে হাঁটি হাঁটি বাবা করে লবে গিয়ে মায়ের আঁচল ধরে যেই টান দেয় অমনি আমার সীতা তখন পিছন ফিরে চাই। ওরে লবে যখন বাইরে এলো চলে, বলে করে যাব নদীর কূলে, কিছু না বলে লবকে কোলে করে সীতা গেল নদীর তীরে। এদিকে দে বাল্মীকি মুনি আমার ধ্যান ভঙ্গ করে, লবকে রেখে গেল সীতা, লব গেল কোথায়? এদিক ওদিক চারিদিকে বাল্মীকি মুনি আমার ঘুরে ফিরে হাই। ওরে লবের সন্ধানে যখন পেল না, ওরে বাল্মীকি মুনির আমার হইল ভাবনা,
নিশ্চয়ই ঢুকেছে গভীর বনে, হিংস্র জন্তু জানোয়ারে করেছে ভক্ষণে। সীতা এসে যদি আমার লবকে না পায়, সীতার শোকে লবের শোকে সীতাকে বাঁচানো হবে বড় দায়। কি করি উপায় হয়ে নিরুপায়, বাল্মীকি মুনি আমার সামনে কুশ দেখতে পাই। কুশ খাস বাল্মীকি মুনি নিল তুলে, কুশ থেকে করে দিল লবের মতো ছেলে। লব ছিল যেমন কুশ হইল তেমন, ছেলে খেলা করছে ঘরে শোনো দিয়ে মন। এদিকে লবকে বলে করে আমার সীতা এলো ফিরে, দেখে লবের মতোই একটা ছেলে ঘরে খেলা করে। এইবারে সীতাই আমার জিজ্ঞাসা করে হাই, এ টাকা ছেলে বাবা বলো তো আমায়। এইবারে বাল্মীকি মুনি আমার সীতাকে বলে, এইটাই তো তোর লবই তোরই ছেলে। সীতা বলে বাবা লব আছে আমারই কোলে, আজি সত্য কথা বলো বাবা এ টাকার ছেলে। এইবারে বাল্মীকি মুনি আমার পড়েছে মুশকিলে। এইবারে বাল্মীকি তখন আমার কয়, কুশ থেকে এই ছেলেটার জন্ম দেওয়া হয়, কুশ থেকে এই ছেলেটার আমি জন্ম দিলাম। ওরে সত্য কথা তোর কাছে আমি বোকা ছিলাম। বাল্মীকি মুনি বলছে মারে, একে কুশ ঘাস থেকে এর আমি জন্ম দিলাম। তোর গর্ভের ছেলে লব, তোর কোলে আছে লব, আর একে কুশ ঘাস থেকে আমি জন্ম দিলাম, এর নাম হোক কুশ। বাউলে কি বলছে, ওরে বাবা ছেলের জন্মদাতা জন্ম দিল পরে, ছেলের যখন জন্ম হলো মা ছিল না ঘরে রে। আমার পুরুষ ছেলের জন্ম দিল রে, নারীকে লাগেনি কোনো নারীকে লাগেনি। ওগো আমার কালের ইহা সত্যবাণী। তাহলে আমার কালে নারীকে বাদ দিও একাধ দশটা ছেলে বাবা আমরা করতে পেরেছি। আর একাল তোরা কি পারবি রে, তোরা কি পারবি রে। আমি বলে জানাই তোমারে তোরা কি পারবি। আসে একটা কথা বলে আমি পালা ছেড়ে দিচ্ছি, আমার আসবে একাল। আচ্ছা জামাই, অনেক জামাই দেখেছেন, ঠসা জামাইকেও দেখেছেন, আপনাদের যেন না হয়। আর ঠসা জামাইয়ের মুশকিলটা কোথায় জানেন? ঠসা জামাই যদি শ্বশুর বাড়ি যায়, ওকে এক জিজ্ঞাসা করে ও আর এক উত্তর দেয়, হাসাহাসি করে আর ঠসা পড়ে যায় লজ্জায়। তাই বারবার ঠকতে ঠকতে ঠসা প্রতিজ্ঞা করেছে আর শ্বশুর বাড়ি যাব না। 10 বছর গেল না। ঠসার শ্বশুরের বয়স হয়েছে 80, উঠতে বসতে হচ্ছে কুকুর কুকুর কাশি। ঠসা প্রাণটা বলছে 80। একটাই জামাই বারবার ফোন করছে, বাবা আমি আছি এই নাই, আমাকে একবার দেখে যাও। ঠসা যায় না। শেষমেশ জামাই বাবাকে ফোন করছে, বেমশাই আমার একটাই জামাই, আমি আছি এই নাই, দয়া করে একবার পাঠিয়ে দেন, মরার আগে জামাইকে দেখে মরেও একটু শান্তি পায়। তা ঠসার বাবা ঠসার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, এ ঠসা তোর শ্বশুর এই আছে এই নাই, একবার দেখে আয় যা। তা ঠসা বলছে যাবো কি গো, এক জিজ্ঞাসা করে আর আগে বলি আমাকে ঠকিয়ে দেয় শালা শালি, আমি কি ঠকতে যাব খালি খালি? তা ওর বাবা বলছে আজ আর তোকে ঠকতে হবে না, প্রশ্ন উত্তর লিখে মুখস্থ করে যা। ঠসা বলছে তাহলে যাব, যদি মুখস্থ করে হয়। তা বলছে শোন, কোনো ঘরে যাবি না, যে ঘরে তোর শ্বশুর আছে শুয়ে শ্বশুরের মাথার পাশে গিয়ে প্রথম প্রশ্ন করবি, কাগজে লিখ। ঠসা লিখছে, শ্বশুরকে প্রথম প্রশ্ন করবি, বাবা কেমন আছেন? তোর শ্বশুর বলবে একটু ভালো আছি, তুই উত্তরে বলবি বেশ বেশ, শুনে খুশি হলাম। উত্তর লিখে নিয়েছে, শুনে খুশি হলাম। 2 নম্বর জিজ্ঞাসা করবি, বাবা কি খাচ্ছেন? নিশ্চয় আপেল নাশপাতি বেদানা, ভালো ভালো ফলের নাম করবে, তুই উত্তরে বলবি খান খান, ওতে আছে ভিটামিন, ওতে আছে ভিটামিন, লিখে নিয়েছে ওতে আছে ভিটামিন। শেষ প্রশ্ন জিজ্ঞাসা করবি, বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? নিশ্চয় বড় সাজের নাম করবে, তুই উত্তরে বলবি দেখান দেখান, ওর হাত যশ আছে, ওর হাত যশ আছে। 3টে প্রশ্ন, 3টে উত্তর করেছে লিখিত, হয়েছে মুখস্থ, একবারে ঠোঁটস্থ, যদি ভুলে যাই করে রেখেছে পকটস্থ, আর শ্বশুরবাড়ি চলে যাচ্ছে তরস্থ। যেতে পারলে হয়, করতে পারলে হয়। কোনো ঘরে না গিয়ে শ্বশুরের মাথার পাশে দাঁড়িয়ে প্রথম প্রশ্নটা করছে ঠসা, কি বলছে, বাবা কেমন আছেন? ওর শ্বশুর বলছে আর কেমন থাকবো, এবার যেতে পারলেই হয়। তাই এ বলছে বেশ বেশ, শুনে খুশি হইলাম খুশি হইলাম খুশি হইলাম। শ্বশুর দেখছে ব্যাপারটা কি হলো, জামাই এলো এলো, আমার মৃত্যু শুনে খুশি হয়েছে এলো, শ্বশুরের মেজাজ একটু চটকে গেল। জামাই 2 নম্বর জিজ্ঞাসা করছে, বাবা কি খাচ্ছেন? শ্বশুর রেগে গিয়েছে তো, বলছে কি আর খাবো, খাচ্ছি ঘোড়ার ডিম ঘোড়ার ডিম। তা এ বলছে খান খান, ওতে আছে ভিটামিন ভিটামিন ভিটামিন। শ্বশুর দেখছে জামাই এলো এলো, আমাকে ঠাট্টা করতে এলো,
শ্বশুরের মেজাজ আরও চটে গেল। শেষ প্রশ্নটা বাকি আছে। জামাই শেষ প্রশ্ন করছে, বাবা কোন ডাক্তারকে দেখাচ্ছেন? শ্বশুর রেগে বলছে, কাকে দেখাবো? দেখছে জম জম। ফসা বলছে, দেখান দেখান, ওর হাত যশ আছে, হাত যশ আছে। এখনকার ছেলেদের কিছু নাই বা থাক বা না থাক, এদের স্লোগান আছে। এখনকার কলিকালে দেখতে পাবেন দুই দিকে দুটো লাইন, একদিকে পুরুষদের লাইন আর একদিকে মহিলাদের লাইন। এরা লাইনে দিয়ে স্লোগান তুলছে বর্তমানে ছেলেরা বলছে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, স্লোগান তুলছে দিতেই হবে, দিতেই হবে। আর মহিলা সম্প্রদায় বলছে করতেই হবে, করতেই হবে। এরা বলছে দিতে হবে আর ও লাইনে বলছে করতে হবে। আচ্ছা কলিকালে তোদের কি দিতে হবে আর কি করতে হবে রে? করতে হবে রে, ওরে নাতি আমি বলি তোমারে, কি করতে হবে রে, হবে রে। এই কলিকালে স্কুলের নাম হচ্ছে প্রাইমারি। এখনকার প্রাথমিক স্কুলের নাম হচ্ছে প্রাইমারি। প্রাই মানে কি গো? প্রাই মানে প্রতিদিন, মারি মানে কি? মানে মারি মানে নষ্ট করি। তাই স্কুলের নাম দিয়েছে প্রাইমারি, মানে প্রতিদিনই মারি। তোরা প্রতিদিন কি মারিস রে? হ্যাঁ, পাঠশালার নাম দিয়েছে প্রাইমারি, প্রতিদিনই মারি। কি মারিস বলে একটু জানাবি? বলে একটু জানাবে, তোরা বলে আমায় জানাবি, বলে আমায় জানাবে, ওরে প্রমাণ দিয়ে আমায় মানিয়ে যাবি। বলে আমায় জানাবি, জানাবে। যাক, আমার প্রথম পালা এখানে থাক। আমার একাল এসে কি বলে সেটা শোনা যাক। এইভাবে কেটে যাবে আজকে আমাদের কিছুক্ষণের রাত।